আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শারীকা লাহু, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা একক। আমার ভাইয়ারা আপনারা জবাব দেন আল্লাহ তাআলা কয়জন? আরো জোরে বলেন আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা একজন, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়ারা আল্লাহ যদি একাধিক হয়তো ঝামেলা ছিল কিনা? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ একজন। আল্লাহ তাআলা যদি একাধিক হয়তো লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যদি একের অধিক হয়তো তাহলে রবে রবে ঝগড়া হয়তো, ফাসাদ হয়তো, জমিনে ঝগড়া হয়তো, ইখতিলাফ হয়তো, মতানৈক্য হয়তো। ক্বালুত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সন্তান গ্রহণ করি না। আল্লাহ তাআলা বলেন ইদা ক্বালুত্তাখাযাল্লাহু ওয়ালাদা ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যদি একের অধিক হয়তো, আল্লাহ তাআলা যদি মনে করেন দুইজন, তিনজন, চারজন, একাধিক হয়তো, একের অধিক যদি আল্লাহ হয়তো তাহলে একজন আল্লাহ আরেকজন আল্লাহর উপরে প্রভাব বিস্তার করত, ঝগড়া হয়তো। এক আল্লাহ তাআলা আসমানের আল্লাহ বলতো না এখন বৃষ্টি দেব না, জমিনের আল্লাহ বলতো এখন জমিন শুকায় গেছে পানি দাও। এভাবে সমস্ত আল্লাহ যদি চারজন, তিনজন হয়তো ঝগড়া হয়তো ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দিন, একজন আল্লাহর উপরে আরেকজন প্রাধান্য লাভ করত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ যদি একাধিক হয়তো জমিনের মধ্যে ফাসাদ আরম্ভ হয়ে যাইত। এজন্য আল্লাহ তাআলা হলেন একজন, যার সাথে কোনো মাবুদ নেই। যেই কথাটা আল্লাহ তাআলা তার নবীকে পর্যন্ত শিক্ষা দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনিও জানায়া দেন আল্লাহু আহাদ। আল্লাহ হলেন তিনি যিনি হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন সব কিছুর চাইতে অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী? জুড়ে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হইলেন সব কিছুর মধ্যে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাহারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ক্বালুত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বাধা থাকে না, তবে একটাই বাধা, সেটা হলো মরণ।
অর্থাৎ সহজ কথা হলো আয়াতুল কুরসি যারা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে জান্নাতে যাওয়ার জন্য তার মাঝখানে শুধু মরণটা বাধা। সুবহানাল্লাহ বলেন না ভাই? মুসলমান ভাইয়েরা আমার, কোরআন কারীমের সর্বোচ্চ বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। বড় সূরার নাম হলো সূরা বাকারা, আবার বড় চূড়ার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারার সবচাইতে আযম আয়াত অর্থাৎ কালামে মাজিদে আল্লাহ তাআলা 114 খানা সূরা নাজিল করেছেন। 114 খানা সূরার মধ্যে 6666টি আয়াত ইখতিলাফান। সমস্ত আয়াতের সরদার নবীজি বলেন আয়াতুল কুরসি হলো সমস্ত আয়াতের সরদার আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। আয়াতুল কুরসিকে আল্লাহর নবী বলেন সমস্ত আয়াতের সরদার। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিদর্শনের মধ্যে একটার উপরে আরেকটার শ্রেষ্ঠত্ব লাভ হয়ে যায়। যেমন রাতেরও সর্দার আছে, গ্রন্থের সর্দার আছে, নবীদের সর্দার আছে, জায়গার সর্দার আছে, মাসের সর্দার আছে। যেমন মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে দামি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ তাআলার কাছে 4টা মাস সরদার, 4 মাস আরবি, 12 মাস আল্লাহ তাআলার গণনা মতে পৃথিবী সৃষ্টির পর থেকে 12টা মাসে আরবি মাস হয়। এর মধ্যে 4টা মাস হলো সম্মানজনক মাস, 4 মাস হলো সরদার। এর মধ্যে একটা হলো যিলকাদা, আরেকটা হলো যিলহিজ্জা, আরেকটা হলো মুহররমুল হারাম অর্থাৎ মুহররম মাস, আরেকটা মাসের নাম হলো রজবুল মুরাজ্জাব। বর্তমান চলমান যেই আরবি মাস এটার নাম হলো রজব মাস। এই 4 মাস হলো সমস্ত মাসের মধ্যে সরদার। আবার সমস্ত এই 4 মাস সহ সমস্ত মাসের সরদার রমাদানুল মুবারক। কেননা আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন রমাদানুল মুবারক এত দামি মাস, এই মাস এমন একটা সম্মানজনক মাস। আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ তাআলা 30 পারা কুরআন কালামে মাজিদ আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। কুরআনে কারীম নাজিল কইরা গোটা মাসটার দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম। কুরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের দাম বাড়িয়ে দিয়েছেন। এরকম ভাবে মাসের হিসাব করলে সরদার হইল রমাদানুল মুবারক। আমার ভাইরা, আবার যদি রাতের হিসাব করা হয় রাতের মধ্যে সরদার হইল কদরের রাত। কেননা আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কদরের রাতের এত দাম কেন বেশি রে বান্দা? যেই কদরের রাতে আমি আল্লাহ তাআলা কুরআনে মাজিদ নাজিল করলাম। কদরের রাতে আমি আল্লাহ তাআলা কুরআন নাজিল কইরা এই রাতের দাম এত বেশি বাড়াইলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ তাআলা বলেন যেই রাতের মধ্যে আমি আল্লাহ তাআলা কুরআনে মাজিদ নাজিল করলাম ওই রাতটার দাম আমি আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও দাম বেশি বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে জবান ছেড়ে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাতের মধ্যে কদরের রাতের দাম আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে।
দিয়েছেন। আবার যদি গ্রন্থের হিসাব করা হয়, গ্রন্থের মধ্যে কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থের নাম হইল কালামুল্লাহ। কোরআনে মাজিদকে আল্লাহ তাআলা সমস্ত কিতাব সমস্ত বই থেকে আল্লাহ তাআলা দাম এবং মর্যাদা বাড়ায় দিয়েছে। আমরা সবাই জানি আসমানি আরো কোরআন ছাড়া 3টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাতের আজ পর্যন্ত কোনো অস্তিত্ব নাই, জাবুরের আজ পর্যন্ত কোনো অস্তিত্ব নাই, ইনজিলের আজ পর্যন্ত কোনো অস্তিত্ব নাই। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে মাজিদ কোরআন, এই জিকির কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম এবং এই কোরআনের হেফাজত, এর দায়িত্বভার আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। কেননা এই কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ এবং জিন্দা কোরআন। কোরআন হইল গায়রে মাখলুক। কোরআন নাজিল করছেন আল্লাহ, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, কোরআনে মাজিদ আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির উপরে কোরআন নাজিল করেছেন। এজন্য কোরআন হইল সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ। সুবহানাল্লাহ। আবার যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ সরদার নামাজ পান, 2টা ওয়াক্তের নামাজ হইল শ্রেষ্ঠতম সরদার। এর মধ্যে 1 নম্বর হলো ফজরের নামাজ। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আমার নবী বলেন, ফজরের নামাজ যদি কেউ আদায় করলো, আল্লাহর জিম্মায় সে প্রবেশ করে নিল। ফজরের নামাজ হইল 5 ওয়াক্ত নামাজের সরদার নামাজ। 2 নম্বর আসরের নামাজ, সমস্ত 5 ওয়াক্ত নামাজের সরদার। ফজরের নামাজ সরদার, আসরের নামাজ সমস্ত নামাজের সরদার। এরকম ভাবে জায়গা জমির ব্যাপারে যদি হিসাব করা হয়, সমস্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গার নাম হলো মক্কায়ে মুআজ্জমা। কেননা এই নগরীর দাম আল্লাহ তাআলা অনেকগুলো কারণে বাড়াইছেন। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন, মক্কা নগরীর দাম আমি আল্লাহ তাআলা কেন বাড়াইলাম? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কার নাম ছিল বাক্কা। আমি আল্লাহ তাআলা এই নগরীর মধ্যে মুবারক রাইখা দিলাম, এই নগরীর মধ্যে বরকত আমি আল্লাহ তাআলা রাইখা দিলাম। ফীহি আয়াতুম বাইনাত। আল্লাহ তাআলা বলেন, এই নগরীর মধ্যে আমার অসংখ্য অগণিত নিদর্শন আছে। এজন্য মক্কার দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম। ফীহি আয়াতুম বাইনাত, অসংখ্য নিদর্শন আমি আল্লাহ তাআলা রাইখা দিলাম। অসংখ্য নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শনের নাম আল্লাহ তাআলা বলেন মাকামু ইব্রাহিম। অন্যতম নিদর্শনের নাম মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা এই মক্কা নগরীর দাম অনেকগুলো কারণে বানাইছেন। কারণ মক্কা নগরীতে আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা রাইখা দিছে। জায়গার হিসাব করলে শ্রেষ্ঠতম সরদার জায়গা হলো মক্কাতুল মুকাররমা। আবার যদি আপনি মাসের হিসাব করেন রমাদানুল মুবারক। আবার যদি পাথরের হিসাব করেন, পৃথিবীতে তো অনেকগুলো পাথর আছে সারা দুনিয়া ব্যাপী, পাথরের কোনো অভাব নাই। কিন্তু শ্রেষ্ঠতম পাথরের নাম হাজরুল আসওয়াদ। হজরে আসওয়াদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সমস্ত পাথরের মধ্যে শ্রেষ্ঠতম পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। এক জিনিস থেকে আরেক জিনিসের দাম সারা দুনিয়ায় আল্লাহ তাআলা বাড়াইছে।
আবার যদি নবীগণের মধ্যে হিসাব করা হয়, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যদি উম্মতে মুহাম্মদীর মধ্যে হিসাব করা হয়, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নাম সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আবু বকরের বেলায় আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ায় থাকাকালীন 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়েছে। তন্মধ্যে প্রথম নাম্বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম সিদ্দিক আকবর হযরত আবু বকর। আবু বকর এমন একজন সাহাবীর নাম, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আমার সাহাবী সহ সমস্ত উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইবেন, সমস্ত মানুষের মধ্যে রহম দিলওয়ালা, নরম দিলওয়ালা সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এমন সাহাবী যার ব্যাপারে আমার নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর নবী বলেন, আমি নবীজি যদি আল্লাহ তাআলাকে ছাড়া এই দুনিয়ায় কাউকে বন্ধু বানাইতাম, কাউকে যদি রবকে ছাড়া যদি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর আমার নবীর দুনিয়ার সাথী, আবু বকর আমার নবীর হিজরতের সাথী, আবু বকর আমার নবীর দুর্দিনের সাথী, আবু বকর আমার নবীর মুসিবতের দিনের সাথী। আল্লাহর রাসূল বলেন, আবু বকর হইল আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম একজন মানুষ এবং সাহাবী। সমস্ত উম্মতে মুহাম্মদীর সমস্ত আমল যদি এক পাল্লায় জমা করা হয়, আর আবু বকরের আমলের পাল্লা যদি এক পাল্লায় জমা করা হয়, সিদ্দিক আকবর আবু বকরের আমলের পাল্লা আল্লাহ তাআলা ভারী বানায়া দিবে। সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। আবার যদি নবীদের মধ্যে শ্রেষ্ঠ হিসাব করা হয়, সমস্ত মানুষই জানি, আমরা সকলেই জানি, নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া আকা নামদার মদিনা তাজদার সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের মধ্যে যার মাকাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার নবী আপনার মর্যাদা, আপনার সম্মান মর্যাদা সর্বোচ্চ আসনে আমি আল্লাহ তাআলা আসীন করলাম। এমন মর্যাদা আমি আল্লাহ কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা দান করি নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনাকে জগৎ সমূহের জন্য রহমত বানাইয়া আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। ইনসানের জন্য রহমত বানাইয়া আপনাকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। জিন্নাতের জন্য আপনাকে রহমাতাল লিল আলামিন বানাইলাম। গাছের জন্য আপনাকে রহমাতাল লিল আলামিন বানাইলাম। জিন্দা মুর্দা সকল উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা রহমত হিসাবে আপনাকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আমার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি আল্লাহ তাআলা সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত নবী কুলের মধ্যে আল্লাহ তাআলা আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করলাম। এমন সুন্দর চরিত্র আমি আল্লাহ কাউকে দেই না। আযীম চরিত্র আমি আল্লাহ তাআলা দিলাম। কোরআনকে আমি আল্লাহ আযীম বানায় দিলাম।
করলাম আর আপনার চরিত্রটাকেও আমি আল্লাহ তাআলা খুলুকে আজিম দান করলাম, মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা বানাইলাম। কোন নবীর চরিত্রের ব্যাপারে গ্যারান্টার আমি আল্লাহ তাআলা হয় নাই, কিন্তু নবী গো আপনার চরিত্রের গ্যারান্টার আমি আল্লাহ তাআলা হয়ে গেলাম। আপনার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানা দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা মহান চরিত্র দান করলাম, খুলুকে আযীম আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম। আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করলাম। কোন নবীরে মাকামে মাহমুদ আমি আল্লাহ তাআলা দেই নাই। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করলাম। ইহকালীন এবং পরকালীন সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা একাই আপনাকে দান করলাম। আপনাকে আমি আল্লাহ শাফিউল মুশাফফা বানায়া দিলাম। কিয়ামতের ময়দানে আপনাকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতি বানাইব। জান্নাতের গেটটা আমার নবী না গেলে আল্লাহ তাআলা খুলবেন না। শুধু তাই নয়, আমার নবী সুপারিশ না করলে কোন নবী সুপারিশ করার অধিকার রাখে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানায়া দিয়েছেন। সমস্ত নবীদের সরদার ইমামুল মুরসালিন আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। তাহলে যদি হিসাব করা হয়, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে সবাই দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাহাড়ের মধ্যে শ্রেষ্ঠতম পাহাড় আছে, পাহাড়ের মধ্যে সরদার আছে পাহাড় উহুদ পাহাড়। উহুদ পাহাড় হইল সমস্ত পাহাড়ের চেয়ে আল্লাহ তাআলার কাছে সরদার এবং দাম বেশি। সারা দুনিয়ায় আমাদের বাংলাদেশ সহ বহির্বিশ্বে পাহাড়ের কোনো অভাব নাই, আরব দেশে পাহাড়ের কোনো অভাব নাই, কিন্তু একটা পাহাড় যার নাম উহুদ পাহাড়। উহুদ আমার নবীর আশিক। আমার নবী উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবী বলেন, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। কোন পাহাড়ের বেলায় নবীজি বলে নাই, আল্লাহর নবী বলেন ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। সাহাবীরা রে, উহুদ পাহাড় এমন একটা পাহাড়, ইউহিব্বুনি, যেই পাহাড় নামাজ খেয়াল করেন, 1 নম্বর ফজরের নামাজ, 2 নম্বর আসরের নামাজ। আবার যদি আপনি পাহাড়ের দিকে খেয়াল করেন, সারা দুনিয়ার শ্রেষ্ঠতম পাহাড়ের নাম উহুদ পাহাড়। যেই উহুদ পাহাড়কে নবীজি বলেন, উহুদ আমার জন্য পাগল, আমিও উহুদের জন্য পাগল। সমস্ত ধরনের পাথরের মধ্যে শ্রেষ্ঠতম পাথরের নাম হইল হাজারে আসওয়াদ। আল্লাহ তাআলা একটার উপরে আরেকটার দাম বাড়ায় দিয়েছে। আর কোরআন শরীফের যে আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করছিলাম, শুরুতেও বলেছি, এখনো বলি, সামনেও বলবো, কালামে মাজিদের যে আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা হলো কালামে মাজিদের সর্বোচ্চ চূড়া এবং সর্বোচ্চ সূরা। সর্বোচ্চ চূড়া এবং সর্বোচ্চ সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যাকে সহজে বলা হয় আয়াতুল কুরসি। আমার ভাইরা, এই আয়াতুল কুরসির এত দাম। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জবানের তেলাওয়াত অনেক বেশি সুন্দর ছিলেন, যাকে আল্লাহ তাআলা, যার কণ্ঠ নিজে আল্লাহ পছন্দ করে আল্লাহর নবীর হুকুম করছেন, নবী আমার, আপনি উবাই ইবনে কাবের জবানের তেলাওয়াত শ্রবণ করেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ইয়া আবাল মুনজির, হে আবুল মনজির, অর্থাৎ উবাই ইবনে কাবের একটা টাইটেল ছিলেন আবুল মনজির। আল্লাহর নবী বলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি জানো আল্লাহর কুরআনের কোন আয়াতটা সবচাইতে আজম আয়াত, শ্রেষ্ঠ আয়াত? উবাই প্রথম প্রশ্নের জবাবে কিছু বলে নাই, প্রথমে তিনি বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই কথার জবাব আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আবার নবীজি বলেন, উবাই আবার বলো, কোরআন কারীমের সবচাইতে আজম আয়াত কোনটা?
হযরত উবাই ইবনে কাব জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের সর্বোচ্চ আয়াত, সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল কুরসি। কেননা এই আয়াত যারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, আমার ভাইজান আমলের কথা দিল দিয়া বুঝেন। আল্লাহর নবী বলেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, 5 ওয়াক্ত নামাজের পরে তোমাদের ব্যস্ততার কোনো শেষ নাই। 5 ওয়াক্ত নামাজের পরে কার আগে কে মসজিদ থেকে বাহির হইবা, এগুলো নিয়ে তোমরা দৌড়াদৌড়ি মাখামাখি করো। কিন্তু আমি নবী জানা দিলাম, 5 ওয়াক্ত নামাজের পরে যদি তোমরা ফরজ নামাজ সালাম ফিরাইয়া বিসমিল্লাহর সাথে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারো, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের আর কোনো বাধা থাকবে না। বাধাটা হলো ইল্লা আইয়ামুত, ওই জান্নাতে যাওয়ার বাধা হইল মরণ। অর্থাৎ আয়াতুল কুরসি পড়নেওয়ালা উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই উম্মত মরতে দেরি হবে। জান্নাত দিয়া দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? এজন্য আয়াতুল কুরসি শ্রেষ্ঠতম আয়াত। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হবে, ওই ঘরে কোনোদিন জিন্নাত ইনসান, অর্থাৎ দুষ্ট জিন্নাত ইনসান কোনোদিন তাকে অনিষ্টতা করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। ঘুমের সময় যদি আয়াতুল কুরসি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দুঃস্বপ্ন থেকে হেফাজত করবে, চোর বাটপার থেকে বাঁচায় রাখবে। সফরের হালতে যদি পড়ে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সফরের হালতে যদি কেউ ঘর থেকে বাহির হয় আয়াতুল কুরসি পড়ে, 70,000 ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় হেফাজত করবে। আয়াতুল কুরসি শ্রেষ্ঠতম আয়াত। ইমাম কুরতুবী আলাইহির রাহমা তিনি উল্লেখ করেন তাফসীরে কুরতুবীর মধ্যে যে কোরআন শরীফের এই আয়াতকে সমস্ত আয়াতের সর্দার কেন বলা হয়েছে, এর একমাত্র কারণ আল্লাহু লা ইলাহা ইল্লা থেকে নিয়া ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত আল্লাহ পাকের 10টি কোয়ালিটি আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন। শুরু এবং শেষ মাঝামাঝি সবগুলো আয়াতের অংশের মধ্যে মহান আল্লাহ নিজের বরত্বের বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কয়েন, আমি যদি মাইকে বললে রোগীদের সমস্যা না হয়, আপনারা সুবহানাল্লাহ বললে অসুবিধা হইব। পিছনে সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি পড়ার দরকার নেই ভাই, জোরে বলেন। আল্লাহর, আপনারা কি বাড়ি থেকে চুক্তি করেছেন কোনো বক্তার আওয়াজে কোনো সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে কালামে মাজিদের এই আয়াত আজম আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন আয়াতুল কুরসির মধ্যে আমি আল্লাহ আমার 10টা পরিচয় তোমাদের মধ্যে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা হবেন যিনি, যার মধ্যে কমপক্ষে 10টা গুণাগুণ থাকবে। 1 নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আইলা মা'বুদা বিহাক্কিন ফিল বুজুদ। জালালাইনের মধ্যে ইমাম হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি এই শব্দের ব্যাখ্যা করেন আইলা মা'বুদা ফিল বুজুদি বিহাক্কিন, অর্থাৎ বাস্তবে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মা'বুদের অস্তিত্ব নাই, থাকবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মা'বুদ নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। লা শারীকা লাহু লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা একক। আমার ভাইয়ারা আপনারা জবাব দেন আল্লাহ তাআলা কয়জন? আরো জোরে বলেন আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা একজন, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়ারা আল্লাহ যদি একাধিক হয়তো ঝামেলা ছিল কিনা? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা,
যদি একাধিক হয়তো লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যদি একের অধিক হয়তো তাহলে রবে রবে ঝগড়া হয়তো, ফাসাদ হয়তো, জমিনে ঝগড়া হয়তো, ইখতিলাফ হয়তো, মতানৈক্য হয়তো। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সন্তান গ্রহণ করি না। আল্লাহ তাআলা বলেন ইদা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যদি একের অধিক হয়তো, আল্লাহ তাআলা যদি মনে করেন দুইজন তিনজন চারজন একাধিক হয়তো, একের অধিক যদি আল্লাহ হয়তো তাহলে একজন আল্লাহ আরেকজন আল্লাহর উপরে প্রভাব বিস্তার করত, ঝগড়া হয়তো। এক আল্লাহ তাআলা আসমানের আল্লাহ বলতো না এখন বৃষ্টি দেব না, জমিনের আল্লাহ বলতো এখন জমিন শুকায় গেছে পানি দাও। এভাবে সমস্ত আল্লাহ যদি চারজন তিনজন হয়তো ঝগড়া হয়তো ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দিন, একজন আল্লাহর উপরে আরেকজন প্রাধান্য লাভ করত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ যদি একাধিক হয়তো জমিনের মধ্যে ফাসাদ আরম্ভ হয়ে যাইত। এজন্য আল্লাহ তাআলা হলেন একজন, যার সাথে কোনো মাবুদ নেই। যেই কথাটা আল্লাহ তাআলা তার নবীকে পর্যন্ত শিক্ষা দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনিও জানায়া দেন আল্লাহু আহাদ। আল্লাহ হলেন তিনি যিনি হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন সব কিছুর চাইতে অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী জুড়ে বলেন? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হইলেন সব কিছুর মধ্যে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাহারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা। আল্লাহ তাআলা সন্তানাদি জন্ম দেওয়া থেকে নিজে পবিত্র এবং তিনি নিজ কাহারো থেকে জন্ম গ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় নেন রে ভাই, তিনি হলেন এমন একজন আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাহারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ সারা দুনিয়ায় কেউ নাই, কারণ তিনি হলেন এমন আল্লাহ আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে বানিয়েছেন। আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন কে বানাইছে? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। হুয়াল্লাযী খালাকালাকুম মিন তুরাব, মানুষকে মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা বানাইলাম। কেমন মাটি দ্বারা আমি আল্লাহ বানাইলাম? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, টনটনে পুরা শুষ্ক মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। শুধু মানুষ আমি আল্লাহ তাআলা বানাই নাই, ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, উত্তম গঠন আকৃতি আমি আল্লাহ তাআলা দিলাম। এত সুন্দর অবয়ব কাউকে দেই না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মানুষকে আমি আল্লাহ তাআলা সর্বোত্তম সুন্দর দিয়ে বানাইলাম। এত সুন্দর করে কাউকে আমি আল্লাহ তাআলা বানাই নাই। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ তাআলা বলেন চোখ আমি আল্লাহ তাআলা দিলাম, শ্রবণ শক্তি আমার দেওয়া, দৃষ্টি শক্তি আমার দেওয়া, আকলে সালিম মেধা শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওরে আদমের আওলাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত চাইনা নাও। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিলাম, সম্মান বেশি দিলাম, বানাইলাম মাটি দ্বারা বানাইলাম। সুম্মা মিন নুতফা, শুক্রবিন্দু দিয়া বানাইলাম। খালাকাল ইনসানা মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন
মানুষকে আমি আল্লাহ তাআলা নাপাক পানি দ্বারা বানাইলাম, এরপরেও সম্মান মর্যাদা কমাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওরে আদমের আওলাদ, সম্মান মর্যাদা কমাই নাই, আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম, এরপরেও কেন আমি আল্লাহ তাআলাকে চিনলি না? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদি, যিনি বানিয়েছেন তিনি হিদায়াত দান করেছেন, তিনি হিদায়াত দিলে কেউ গোমরা বানাইতে পারে না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দান করেন, কারণ হেদায়েত একটা নূর এবং জ্যোতি আলোর নাম, আল্লাহ যাকে ঈমান দান করেন, হেদায়েত দান করেন, কেউ তাকে হেদায়েত দিতে পারে না, আবার গুমরাহ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমি বানাইলাম, আমি হেদায়েত দান করলাম। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন, রিজিক দান করেন, যিনি আবার আমাদেরকে পথ প্রদর্শন করেন, আবার খাবার যিনি হজম করায়া দেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তিনি হলেন এমন আল্লাহ যিনি সুস্থ বানান, যিনি অসুস্থ বানান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন দেন মরণ দেন, তিনি হলেন আল্লাহ, যার কোনোদিন মরণ নাই, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছে? আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা হলেন একজন, যার সাথে কোনো মাবুদ নাই। আল্লাহর এক নম্বর পরিচয়, যার সাথে কোনো মাবুদ নাই, ইবাদতের লায়েক, ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। এবার আসুন 2 নম্বর, আল্লাহ তাআলা হলেন আল হাই। হাইগুন শব্দের এক অর্থ হলো জীবিত, শুদ্ধ বাংলায় হলো চিরঞ্জীব। যিনি জীবিত এবং চিরঞ্জীব, এবং যিনি জীবিত অন্যকেও জীবিত রাখতে সক্ষম, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাইগুন, যিনি হলেন চিরঞ্জীব। আচ্ছা, আমরা সবাই চিরঞ্জীব তো? এক দুজন কয়েছে আমরা সবাই চিরঞ্জীব। পৃথিবী এক দুজন, আপনারা আমার সাথে কথা বলেন না ভাই, একজনের সাথে কথা বললে তার কথা বলতে একটু আরাম হই। বলেন চিরস্থায়ীকে? আল হাই, হাইগুন, যিনি চিরঞ্জীব, যিনি যার চিরঞ্জীবটা সবসময়, যিনি বাকি থাকবেন। আদ-দাইমু বিল বাকা, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, যার জীবিতটা চিরস্থায়ী, আমাদের জীবিতটা ক্ষণস্থায়ী। বলেন পৃথিবী ক্ষণস্থায়ী, আমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইলাইহি রাজিউন ইলাইহিন নুশুর ইলাইনা রাজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হইলাম হাইগুন, আল হাই, যিনি চিরঞ্জীব, তিনি আল্লাহ। এই জন্য মানুষ কোনোদিন উপাস্য হতে পারে না, মূর্তি কোনোদিন মানুষের উপাস্য হতে পারে না, কারণ মূর্তির নিজেরই জান নাই, এটা কেমনে খোদা হবে বুঝে ধরে না। আপনার কোনো ইখতিলাফ আছে? আল্লাহ তাআলা চিরঞ্জীব, আমরা সবাই মরণশীল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কাদের মধ্যে বলেন, ও মানুষ, যাদেরকে আমি আল্লাহ তাআলা প্রাণ দিলাম, মানুষের মরণ আছে, পৃথিবীরও একদিন ধ্বংস আছে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী হলো ফান, পৃথিবী ধ্বংসশীল। যিনি যার কোনো দিন ধ্বংস নাই, তিনি হলেন আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হলেন আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা ক্ষমতাধর আল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ, ক্ষমতা থেকে লাথি মেরে নামায়া দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সব কিছুর ধ্বংস আছে, একজনের ধ্বংস নাই, তিনি হলেন আল্লাহ। একজনের লয় নাই, তিনি হলেন আল্লাহ। একজনের দুর্বলতা নাই, তিনি হলেন আল্লাহ। যার সুস্থতা নাই, তিনি হলেন আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই মহিমাময়, সেই মহান আল্লাহ তাআলা, কুওয়াতওয়ালা আল্লাহ, যার কোনোদিন মরণ নাই, সবগুলো একদিন থাকবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ তাআলা কিয়ামতের কথা জায়গায় জায়গায় তুলে ধরছেন। পৃথিবী একদিন থাকবে না। আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম পাহাড় পর্বত গাছপালা একদিন থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। এই কুমার শিলমোর একদিন থাকবে না। বাংলাদেশ সারা পৃথিবী একদিন থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে, সবগুলো হবে ফান, সবগুলো হলো ফান। বাকি থাকবেন একজন, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, তিনি হলেন আল্লাহ। যিনি চিরস্থায়ী তিনি আল্লাহ, যিনি জীবিত তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার এই গুণটা মূর্তির মধ্যে পাওয়া যায় না। এই জন্য মূর্তি কোনোদিন মানুষের উপাস্য হতে পারে না, পারবে না। ঠিক না বেঠিক বলে? আপনারা যেমন সন্দেহ আছে নাকি না আমার কথা আপনারা শুনেন না? এই জন্য খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আর মূর্তি একবার এটার জানুই নাই। আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ তাআলা বলেন মূর্তি হলো নিষ্প্রাণ, প্রাণহীন। ওরে মানুষ, তোমরা যারা কিছু কিছু মানুষ মূর্তিকে উপাস্য মানুষ, শুনো শুনো, আমওয়াতুন গায়রু আহইয়া। মূর্তি হলো প্রাণহীন, জানহীন। মূর্তির জান নাই, মূর্তি দুর্বল, তোমরাও দুর্বল, সবল একমাত্র আল্লাহ। আমি একটা আয়াতের মাধ্যমে আপনাদেরকে মূর্তির দুর্বলতাটা শুধু তর্জমা বলবো, আপনারা শোনার মেজাজ আছে তো ইনশাআল্লাহ? আমরা তো আমাদের একটা সমস্যা, আমাদের রবকে আমরা চিনি না। যুবক শ্রেণীর মানুষকে এখানে অনেককেই বললে, নাম তো বলবো না, অনেককে যদি বলা হয় বলো তো দেখি, বা বলেন তো দেখি আল্লাহ তাআলার যে ৯৯টা নাম আছে কয়জন পারেন? এভাবে বললে অনেকে লজ্জা পাবেন। অথচ আমাদের উচিত ছিল আমরা আমাদের রবের নাম শিখা, রবকে চিনা। আমাদের মূল সমস্যা এখানে রবকে চিনি না, এই জন্য রবের কথা শুনতেও অতটা ভালো লাগে না। কারণ যে যাকে ভালোবাসে তার কথা সে কাল হইলেও তার ভালো লাগে। কিতা বুঝেন না কথা? আরো বুঝান লাগবো। ভালোবাসলে কালা হইল, মা বাপ কইতেছে কি এটা দিয়ে একবারে টিক্কার সালি কালা। তুমি আমার চোখটা তোমার জায়গাত লাগাইলে তুমি বুঝতা আমার চোখে সে পৃথিবীর শ্রেষ্ঠ রমণী। তার মানে সে তাকে ভালোবাসে। তো আমরা আমাদের রবকে যে যত ভালোবাসে, রবের যে কোনো কথা গুণকীর্তন গাইলে তার কাছে ভালো লাগবে, শুনতেই তার মনে চায়। এই জন্য রবের পরিচয়। মূর্তিটা কতটুকু দুর্বল, যেহেতু আমাদের আল্লাহর নাম আল হাই, হাইগুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলেন আমি ছাড়া পৃথিবীতে কেউই চিরঞ্জীব না। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের শেষ পৃষ্ঠার মধ্যে অর্থাৎ 17 নম্বর পারার একেবারে সর্বশেষ পৃষ্ঠা 20 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাযালুন ফাসতামিউ লা ও মানুষ সম্প্রদায় যাদেরকে আমি আল্লাহ তাআলা মানুষ হিসেবে পৃথিবীতে বানাইলাম তোমাদেরকে আমি আল্লাহ হইয়া একটা দৃষ্টান্ত দিতে চাই তোমরা মনোযোগ সহকারে শোনো বলেন মনোযোগের কথা বলছি আমি নাকি আল্লাহ আরো জোরে বলেন বলেছেন কে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাযালুন ফাসতামিউ লা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা দৃষ্টান্ত দেই ভালো করে শোনো ফাসতামিউ লা মনের কান লাগায় শোনো দিল দিয়া বুঝেন ভাইরা আমার ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমাকে ছাড়া অর্থাৎ এক আল্লাহ তাআলাকে ছাড়া যারা অন্যকে উপাস্য হিসাবে মানো অন্যকে ক্ষমতাধর হিসাবে মানো অন্যের কাছে চাও দুআ করো সাহায্য প্রার্থনা করো অন্যের কাছে মাথা ঝুঁকাইয়া দাও আল্লাহ তাআলা বলেন তোমাদের রব তোমাদের খোদা তোমাদের উপাস্যগুলো কতটা দুর্বল লা ইয়াখলুকু যুবাবা ওই সমস্ত মূর্তিগুলো একটা আল্লাহর ছোট্ট সৃষ্টি একটা মাছি পর্যন্ত বানানোর শক্তি নেই লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু আল্লাহ তাআলা বলেন সমস্ত মূর্তি ছাড়া আরো যতগুলো উপাস্য পৃথিবীর যত মানুষ যতজনকে মাবুদ মানে খোদা মানে উপাস্য মানে আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ আমাকে যারা যারা অন্যান্য মাবুদের চেয়ে ছোট মনে করো অথবা অন্য মাবুদকে তোমার খোদা হিসাবে তুমি মানো তোমরা যাই না নাও সমস্ত পৃথিবীর খোদাকে যদি এক পাল্লায় জমা করা হয় আমার ছোট্ট একটা সৃষ্টি মাছি বানানোর শক্তিও পৃথিবীর কাহারও নেই শুধু তাই নয় মূর্তিগুলো এতটাই দুর্বল আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু আল্লাহ তাআলা বলেন ওই মূর্তিগুলোর কাছ থেকে যদি কোনো মাছি কোনো কিছু চিনা নেয় যেমন খাবার মনে করেন খাবার যদি মূর্তির কাছ থেকে একটা মাছি চিনায়া নেয় লা ইস্তানকিযুহু আল্লাহ তাআলা বলেন মূর্তির কাছ থেকে যদি খাবার অথবা চিরা দই চিনা নেয় ওই মূর্তিটা এতটাই অসহায় নিঃস্ব দুর্বল ওই মাছির কাছ থেকে তার খাবারটা পর্যন্ত উদ্ধার করার শক্তি যেই মূর্তির নাই আল্লাহর নামের কোটিবার কসম ওই মাবুদ কোনোদিন খোদা হতে পারে না খোদা রব যিনি হতে পারেন তিনি হলেন আপনার আমার আল্লাহ ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু আল্লাহ তাআলা বলেন মূর্তিটা এতটাই দুর্বল মূর্তির কাছ থেকে যদি কোনো খাবার ওই মাছি চিনা নেই ওটা উদ্ধার করার শক্তি নাই আমার ভাইরা যেই খোদা মাছির উপরে ক্ষমতা লাভ করতে পারে না আপনারা নিজেরাই সুস্থ মস্তিষ্কে এবং ইনসাফের সাথে জবাব দিবেন মূর্তি কোনোদিন কখনো কোনো অক্তে মানুষের খোদা হতে পারেনি আরো জোরে কেন পারেন আল্লাহ তাআলা বলেন দুউফাত তালিবু ওয়াল মাতলুব আল্লাহ তাআলা বলেন
ও মানুষ সকল, তোমরা যেমন দুর্বল, তোমাদের মূর্তিও দুর্বল। অর্থাৎ আল্লাহ তাআলাকে ছাড়া যারা অন্যকে মাবুদ মানো, অন্যান্য মাবুদ সবগুলো দুর্বল, আর তোমরা নিজেরাও দুর্বল। খলিকাল ইনসানু দাইফা, ওরে বান্দা, মানুষকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম, দুর্বল বানাইলাম, তুইও দুর্বল। আর একটা দুর্বল জিনিসের পূজা তুই কেমনে করস রে বান্দা? কারণ হইল মূর্তির কোনো জান নেই, মূর্তির কোনো প্রাণ নাই। এটা খাবার দিতেও পারে না, নিতেও পারে না, গ্রহণও করতে পারে না, খাবার দিলে কোনোদিন নিষেধ করতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা। আমার আল্লাহ তাআলা যিনি কোনো কিছু দিলে কেউ নিষেধ করতে পারে না, আবার যিনি কোনো কিছু নিষেধ করলে কেউ দিতে পারে না। কিন্তু মূর্তি দিতেও পারে না, গ্রহণ করতে পারে না, নিজেও দুর্বল। যারা মূর্তি পূজা করে তারাও দুর্বল। এজন্য দেখবেন তাদের খোদাকে তারা নিজেই জুতা দিয়া বাইরে আবার মারে। ঠিক না ঠিক বলে? আল্লাহর কালামের আয়াতগুলো দিয়ে বলতেছি। এই এলাকার মধ্যে অনেক হিন্দু ভাইরা আছে, দাওয়াত হিসাবে বলতেছি, ভাই এমন একটা জিনিসের পূজা আপনারা করেন যে এই জিনিস দেখে না, শুনে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করেন, কারণ ইব্রাহিম আমাদের ধর্মের আব্বা। বলেন আমাদের ধর্মীয় পিতাকে। ভাই সবাই বলেন, অতদিন অন্যরা আব্বা ডাকছেন, জুড়ে বুক ফাটায় বলেন আমাদের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম এক আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম আরেক আব্বা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ইব্রাহিম আল্লাহ তাআলার খলিল। ইব্রাহিম হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ধর্মের, তোমাদের মিল্লত, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। বুক ফাটায় আওয়ামী লীগ বিএনপির সবাই বলেন আমাদের মিল্লত ধর্মের জাতির পিতার নাম কি? গলা ফাটায় বলেন ইব্রাহিম। বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম উনার আব্বাকে বলে আব্বা। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আজর আমার আব্বা। আজরকে বলেন আব্বা, কারণ ঈমানের ক্ষেত্রে বাপের কোনো ছাড় নাই, ঈমানের ক্ষেত্রে আপোষ নাই, কারণ আমার আল্লাহর সাথে কোনো মাবুদ শরীক নেই। ও আমার আব্বা, এমন জিনিসের পূজা কেন করেন যা দেখে না, যা শুনে না, উপকার এবং অপকার কোনোটাই করতে পারে না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর পয়গম্বর। তিনি কখনো আল্লাহর সাথে কাউকে অংশীদার সাবেত করে নাই। ঈমানের ক্ষেত্রে বাবাকেও ছাড় দেয় নাই। ঈমানের ক্ষেত্রে আগুনে পুড়েছে, আগুনে ঝাঁপ দিছে, ঈমান ছাড়ে নাই। জবানে ঈমান ছাড়ে নাই, জবানে আল্লাহ আল্লাহর রাসূলের নাম ছাড়ে নাই, জবানে আমার রবের নাম ছাড়ে নাই। ঈমানের উপরে ইস্তেকামত ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা হলেন সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ তাআলার এক নম্বর পরিচয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহর সাথে কোনো মাবুদ নেই। দুই নাম্বার হইল আল হাই, যিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যিনি হবেন তার 10টা কোয়ালিটি থাকতে হবে। যার সাথে কোনো মাবুদ নাই তিনি হলেন আল্লাহ। যিনি একক, যিনি জিন্দা, যিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসির এত দাম কেন বেশি? কারণ আয়াতুল কুরসির আগাগোড়া সব আমাদের রবের পরিচয়। আল্লাহু আকবার বলেন। আয়াতুল কুরসি আমরা শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে 10টি অংশ। শিখতে গেলে যদি একেবারেও আমরা কোরআন শরীফের কিছু না পারি, অন্তত 10 দিন যদি
আল্লাহ তাআলার 10টা সিফাত সম্পর্কে অবগত হই। 10 দিন লাগবে একেবারে সবচাইতে কিছু না জানলেও। আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে কি হবে ভাই? ফজিলত হইল লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী বলেন আয়াতুল কুরসি এত দাম, কেউ যদি ফরজ নামাজের পরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরতে গেলে, মরণের পরে জান্নাতে গেলে আর কোনো বাধা থাকে না। অর্থাৎ মরতে দেরি হবে, মহান আল্লাহ তাকে জান্নাতের বাগান তার কবরটা বানাতে দেরি করবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহর 1 নম্বর পরিচয় যিনি ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর হলো আল হাই, যিনি চিরঞ্জীব, আদ-দাইমু বিল বাকা, যার চিরঞ্জীবিতা সব সময় বাকি থাকবে। আমরা থাকব না, দুনিয়া থাকবে না, থাকবেন একমাত্র আল্লাহ। 3 নম্বর আল কাইয়্যুম, যিনি সব কিছুর রক্ষণাবেক্ষণকারী, যিনি নিজ রক্ষা নিজেকে করতে পারে, যিনি নিজেকেও নিজে রক্ষা করতে পারে এবং যিনি তামাম কুল কায়নাতের সব কিছু রক্ষণাবেক্ষণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলার 4 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ যিনি হবেন তিনি কখনো ঘুমাতে পারেন না। তন্দ্রা, ঝিমানো, দুর্বলতা যার জীবনে নাই, ঘুম কখনো যাকে স্পর্শ করে না, তিনি হলেন আল্লাহ। কারণ আমরা দুর্বল, এই জন্য আমাদের ঘুম আছে। একজনের জিনার দুর্বলতা নাই, এই জন্য তিনি দুর্বল হন না, ঘামান না, ঝিমান না। তিনি হলেন আপনার আমার মহান আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি ঘুমান না, ঘুম কখনো তাকে স্পর্শ করে না। আমাদের ঘুম আসেনি ভাই, জোরে বলেন আমাদের ঘুম আসেনি। আমাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন মানুষকে আমি আল্লাহ ঘুম দিলাম ক্লান্তি দূরীভূত করার জন্য, রাতের কিছু অংশ দিলাম ঘুমের জন্য, দিনের আলো দিলাম রুজি রোজগার করার জন্য। তাহলে আমাদের জন্য আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। আর আমরা সাধারণত বিছানায় ঘুমাই, কি বলেন? আমরা বিছানায় ঘুমাই না, গাছে উঠতে ঘুমাই। সবাই বলেন কোথায় ঘুমাই? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন এই জমিন তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ক্লান্তি দূরীভূত করার জন্য। কারণ মানুষ ঘামায়, মানুষ দুর্বল হয়, মানুষের গরমও আছে, শীতও আছে, ঠান্ডাও আছে। উভয় ক্ষেত্রেই মানুষ কর্ম কইরা ঘেমে যায় এবং দুর্বল হয়ে যায়, মানুষ ঝিমা যায়। এজন্য মানুষের ঘুম আছে। আল্লাহ তাআলা বলেন তুমি না দুর্বল, খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে না আমি আল্লাহ তাআলা দুর্বল করে বানাইলাম। এজন্য মানুষ দুর্বল হয়, ক্লান্ত হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ক্লান্তি দূর করার জন্য, তোমাদের হয়রান দূর করার জন্য, তোমাদের ক্লান্তি দূরীভূত করার জন্য আমি আল্লাহ 2 চোখে ঘুম নামক নিয়ামত দিলাম। কিন্তু বান্দা আমি কখনো ঘুমাই না রে বান্দা। আমি কেন ঘুমাই না? কারণ আমার না দয়া এবং মায়া বেশি রে বান্দা। আমি যদি ঘুমাইয়া যাই আর তুই যদি বিপদের মধ্যে পড়ে যাও, তোমাদের বিপদের মধ্যে আমি আল্লাহ তাআলা সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তেও আমার ঘুম নাই রে বান্দা। কারণ আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না, আমি কখনো ঘুমাই না রে বান্দা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা
ও গোলাম তোমাদের জন্য দুই চোখে ঘুম দিলাম ক্লান্তি দূরীভূত করার জন্য, শারীরিক ক্লান্তি দূর করার জন্য ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা আমি দয়া কইরা তোমার জন্য রাতকে ঘুমের জন্য বানায়া দিলাম, দিনকে তোমার জন্য আরাম আয়েশের জন্য দিলাম। ওরে বান্দা রিজিক তালাশ করার জন্য দিনের আলো দিলাম, ওয়ান নাহারা মুবসিরা দিনকে দিলাম দেখার জন্য। রে বান্দা দিনের আলো তোমার জন্য বানাইলাম। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, রাত তোমার জন্য বানাইলাম, রাতকে অন্ধকার তোমার ওই ফায়দার জন্য বানাইলাম, দিনকে আলোকিত বানাইলাম আমার নিজের জন্য। আমি আল্লাহ তাআলা বানাই নাই। রাতের অন্ধকার তোমার জন্য বানাইলাম, দিনের আরাম দিনের আলো তোমার জন্য বানাইলাম, চন্দ্র তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ওরে গোলাম রাতকে তোমাদের জন্যই আবরণ বানায়া দিলাম, রাতের বেলায় সমস্ত আওয়াজগুলো দিনের চাইতে আমি আল্লাহ স্বাভাবিক বানায়া দিলাম, আওয়াজকে নিস্তব্ধ বানায়া দিলাম। আমি আল্লাহ তাআলা দিনকেও তোমার জন্য বানাইলাম, সব কিছু আমি বানাইলাম। এই জন্য আমার ঘুম নাই তন্দ্রা নাই, আমার দয়া মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না, আমি না ঘুমাইয়া ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। এই জন্যই তো আমি আল্লাহ একক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আয়াতুল কুরসির কয়েকটা কথা শুধু বললাম। আল্লাহ পাকের 10টা কোয়ালিটি। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। 2 নম্বর, যিনি চিরঞ্জীব। বলেন 2 নম্বর যিনি। ভাই কিছু কথা শিখলে কোনো গুণই গুণ। এটা তো এটা চলতি ফিরতি মাদ্রাসা, ওয়াজ মাহফিল। বলেন ওয়াজ মাহফিল চলতি ফিরতি একটা মাদ্রাসা। যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন অবশ্যই আল্লাহর কিছু হইলে আপনারা পরিচয় পাইছেন। ঠিক না ঠিক বলেন? কতগুলো আয়াত শুরু থেকে পর্যন্ত পড়লাম, হিসাব নাই, কয়েক পৃষ্ঠার তেলাওয়াত হয়ে গেছে। তাহলে আল্লাহ ছাড়া 1 নম্বরে কোনো মাহবুদ নাই। 2 নম্বর যিনি চিরঞ্জীব। 3 নম্বর যিনি সব কিছুর রক্ষণাবেক্ষণকারী। আমরা নিজে রক্ষা করতে পারি না, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা নিজেও নিজের রক্ষা করতে পারেন, সব কিছুর রক্ষা যিনি করতে পারেন তিনি আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 4 নম্বর তার পরিচয়, যিনি ঘুমান না, ঘুম তন্দ্রা দুর্বলতা যাকে কখনো গ্রাস করতে পারে না, যিনি না ঘুমায়া অন্যদের ঘুমের ব্যবস্থা করেন তিনি আল্লাহ। আমরা একজন যদি বলা হয় পাহারাদারের জন্য আমরা ঘুমায়া যাই, যে কোনো কারণে দাঁড়ায় বসে আমাদের ঘুম চলে আসে, কিন্তু যিনি ঘুমান না তিনি কে? আরো জোরে বলেন কে? আয়াতুল কুরসির 4টাই বললাম। আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দিয়ে কখনো আয়াতুল কুরসির আরও বাকি 6টা ওয়াজ আপনাদের খেদমতে পেশ করব। যতটুকু বলছি, যা বলেছি ভুল ভ্রান্তি তো আমার পক্ষ থেকেই হয়েছে, যা সহি কথা বলছি সব এক আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, বিশেষ করে আয়াতুল কুরসি কোরআন শরীফের আজম আয়াত। বলেন আয়াতুল কুরসি কোরআন শরীফের আজম আয়াত, শ্রেষ্ঠ আয়াত, কোরআন শরীফের বড় সূরার একটা অন্যতম আয়াত, শ্রেষ্ঠ সর্দার আয়াত আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পরে 5 বার পড়ব। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ 5 বার পড়লে কি হবে? মরতে দেরি হবে, জান্নাত আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। আয়াতুল কুরসি যদি ঘর থেকে বাহির হওয়ার পরে কেউ পড়ে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করবে। ঘুমের আগে যদি আমরা আয়াতুল কুরসি পড়তে পারি ভাই, কত লাভ হবে। দুঃস্বপ্ন থেকে আল্লাহ পাক বাঁচায় দিবেন। ঘরের মধ্যে যেই ঘরওয়ালি দোকানদার, দোকানের মধ্যে হাসপাতালের ভেতরে কেউ যদি আয়াতুল কুরসির আমলটা জারি রাখে, দায়মি বানায় নাই, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে, দোকানের মধ্যে সমস্ত দুষ্ট জিন্নাত ইনসান থেকে তাদেরকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আয়াতুল কুরসির তেলাওয়াত আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। যারা পারি না পায়ে হাত ধরে বলি, আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে আমি গুনাহগার, নালায়েক, নাচিজ বলে যাই, আয়াতুল কুরসির 10টা আল্লাহর পরিচয় শিখবো তো ভাই ইনশাআল্লাহ। ফাঁক পাইলে আল্লাহ পাকের এই তর্জমাগুলো আমরা দেখবো। কোরআন শরীফের এই যে আয়াতুল কুরসি সহজ, যে কোনো জায়গায় চার্জ দিবেন পাইবেন। এটার মোবাইলে আমরা আমাদের হাতে আছে, ঘরে ঘরে আছে। তেলাওয়াতে কোরআন ঘরে ঘরে পড়ব। রজব মাস একেবারে শেষ দিকে, আর 2 দিন গেলে রজব শেষ, শাবান আসতেছে। রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর ভাইদা ইবাদত করতেন।
হাদিসের মধ্যে আছে রজব মাসে রসুল রোজা রাখতেন 10টা রোজা, শাবানে রসুল 20টা রোজা রাখতেন। কেন? ওই রমজানের প্রস্তুতি হিসাবে, রমজানে যেন হঠাৎ করে 30 রোজা রাখতে কষ্ট না হয়, এই জন্য আগে থেকে নফল রোজা নফল বন্দেগী করতেন। রাজি আছি না ভাই? আমরা ইনশাআল্লাহ রসুলের সুন্নতের উপরে আদায় করব, আমল করব। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুক। আপনাদের এই ছোট্ট জায়গা, ছোট্ট মাদ্রাসা অনেক পুরাতন, ছোট্ট জায়গা, শহরের মধ্যে মাহফিল করাও অনেক কষ্টকর। অনেক রুগীরা আশপাশে আসে, একেবারে কাছেই আমাদের হাসপাতাল, বিভিন্ন হাসপাতালের মালিকদের জন্য দোয়া করি। রুগীরা যারা আছে তাদের সুস্থতার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। মালিক শ্রমিক যারা আছে তাদের ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করুক। মাদ্রাসার অনেক হাজত আছে, অনেক প্রয়োজন আছে, মাদ্রাসার দিকে আপনারা চাইবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে। আমাদের এখানে মাদ্রাসার যিনি মুহতামিম, আমাদের ব্রাহ্মণবাড়ির একজন সুপরিচিত আলেমী দ্বীন, সারা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একজন হিসাবের মানুষ, আলেমী দ্বীন, মজলুম, কারা নির্যাতিত আলেমী দ্বীন হযরত মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, হযরতের বাড়ি সরাইল। আপনাদের এই মাদ্রাসার কয়েক মাস যাবৎ জিম্মাদার হিসাবে, প্রিন্সিপাল হিসেবে আছেন। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শে হজরতের কাছে আসবেন, ছাত্র দিবেন, দান করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। রাজি আসিনা ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার ছাত্র, উস্তাদ সবাইকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। মাদ্রাসার যত হাজত আছে, প্রয়োজন আছে, আল্লাহ গায়েব থেকে পুরা করুক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক। এখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে মাদ্রাসাগুলো আরও দিন দিন উন্নতির শিখরে পৌঁছায় দেখ। আল্লাহ যেন সাহায্য করে, আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।